আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, সমতল আয়নার ওপর লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 2 নম্বরে আছে, কোনো বস্তুর ছায়া সৃষ্টির কারণ আলোর সরলরৈখিক গতি। 3 নম্বরে আছে, আলোর অস্বচ্ছ মাধ্যম হলো ঘষা কাচ। 4 নম্বরে আছে, উৎস ও পর্দার মধ্যকার দূরত্ব অপরিবর্তিত রেখে বস্তুকে পর্দার দিকে সরালে ছায়ার আকার ছোট হবে। 5 নম্বরে আছে, প্রদত্ত কোণটি চৌম্বক পদার্থ নয়, উত্তর হবে তামা। 6 নম্বরে আছে, একটি দ্বন্দ্ব চুম্বকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে প্রদত্ত কোণটি চুম্বক দৈর্ঘ্যের মান হতে পারে, উত্তর হবে 4.3 সেন্টিমিটার। 7 নম্বরে আছে, প্রদত্ত কোণটি অন্যদের থেকে আলাদা, উত্তর হবে ফিউজ তার। 8 নম্বরে আছে, প্রদত্ত কোন ক্ষেত্রে তড়িৎচুম্বক ব্যবহার করা যায় না, উত্তর হবে এলইডি। 9 নম্বরে আছে, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো জৈব শক্তি। 10 নম্বর প্রশ্ন হলো, সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, এই কাজে তারা কোন শক্তি কাজে লাগায়, উত্তর হবে সৌরশক্তি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তুমি আয়নার সামনে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি আয়না থেকে আরো 50 সেন্টিমিটার দূরে সরে গেলে তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? এখানে উত্তর হবে 5 মিটার। 2 নম্বরে আছে, একটি স্বপ্রভ আলোক উৎসের উদাহরণ দাও। উত্তর হবে সূর্য। 3 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, দুটি দ্বন্দ্বচুম্বকের দুটি এনমেরুকে কাছাকাছি আনলে তাদের মধ্যে বিকর্ষণ হয়। 4 নম্বরে আছে, কোনো বস্তু চুম্বক কিনা তা জানতে আকর্ষণ না বিকর্ষণ কোনটি বেশি নির্ভরযোগ্য বলে তোমার মনে হয়? উত্তর হবে বিকর্ষণ। 5 নম্বরে আছে, সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত হয়, এটি মিথ্যা হবে। 6 নম্বর প্রশ্ন হলো, ব্যাটারি বলতে কি বোঝায়? উত্তর হবে, বেশি তড়িৎ প্রবাহ উৎপাদনের প্রয়োজনে একাধিক সেলকে পরস্পর যুক্ত করে সেলের সমবায় গঠন করা হয়, একে ব্যাটারি বলে। 7 নম্বর প্রশ্ন হলো, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর হবে কয়লা। 8 নম্বরে আছে, এলপিজি এর পুরো নাম কি? উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আলোর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের একটি রেখাচিত্র অঙ্কন করো। 2 নম্বরে আছে, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, প্রাকৃতিক চৌম্বক ও তড়িৎ চৌম্বকের মধ্যে মূল পার্থক্য কি? এর সাথে প্রশ্ন আছে, এদের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক এবং কেন? 2 নম্বর প্রশ্ন হলো, একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের কাছে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করে, এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়? এর সাথেই প্রশ্ন আছে, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। 3 নম্বরে আছে, একটি তড়িৎ বর্তনীর ছবি আঁকো যাতে একটি বাল্ব, একটি সেল এবং একটি সুইচ থাকে। এটির পরিবর্তে দুটি সেল ব্যবহার করলে
বাল্বের আলোর তীব্রতা বাড়বে না কমবে? ৪ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তার কি? এর সাথে প্রশ্ন আছে, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। আরেকটি প্রশ্ন আছে, বর্তমানে ফিউজ তারের পরিবর্তে বর্তনীতে কি ব্যবহার করা হয়? ৫ নম্বর প্রশ্ন হলো, জৈব শক্তিকে কিভাবে মানব জীবনে কাজে লাগানো যেতে পারে? ৬ নম্বরে আছে, বায়ু প্রবাহের শক্তি ব্যবহারের ফলে কি কি সুবিধা পাওয়া যাবে? এর সাথে প্রশ্ন আছে, এই শক্তির একটি সীমাবদ্ধতার উল্লেখ করো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, পার্চমেন্ট হলো একটি অভেদ্য পর্দা। ২ নম্বরে আছে, কাণ্ডের উৎপত্তি হয় ভ্রূণমুকুল থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, মূলের আগায় যে টুপির মতো অংশ থাকে তাকে কি বলা হয়? উত্তর হবে, মূলত্র অঞ্চল বলা হয়। ২ নম্বর প্রশ্ন হলো, ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? উত্তর হবে, ডিম্বক থেকে। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পরাগযোগের ৩টি সমস্যা লেখো। এই উত্তরগুলো তোমরা দেখে নিও। ২ নম্বরে আছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস কি? এর সাথে প্রশ্ন আছে, কি কারণে ওআরএস দেওয়া হয়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।